নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মীন রাশিতে অর্থাৎ রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে মীন রাশিতে রবি ও শনির যোগ সৃষ্টি হচ্ছে, যেটি আমরা বিষযোগ বলে থাকি বা পিতা পুত্রের যোগ বলে থাকি। 16ই মার্চ থেকে 14ই এপ্রিল 2026 পর্যন্ত এই যোগটি থাকবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। সাধারণত রবি কি? রবি হচ্ছে নির্দেশ করে পিতা এবং প্রতাপ, প্রতিপত্তি, দায়িত্ব, জ্ঞান, জীবনী শক্তি, সরকার, সরকারি চাকুরি এবং স্থায়ী পদ, মেডিকেল সার্ভিস, প্রশাসক, নেতা, রাজনীতিবিদ ইত্যাদি ইত্যাদি কিন্তু রবির দ্বারাই নির্দেশিত। সেখানে শনিদেব নির্দেশ করে কি? আয়ু, মৃত্যু, কর্তব্য নিষ্ঠা, ন্যায় পরায়ণতা এবং ধৈর্যশীলতা, নিয়ম শৃঙ্খলা এবং গাম্ভীর্য, বিবেচনা শক্তি এবং খনিজ ব্যবসায়ী, কৃষিজাত দ্রব্যাদি এবং বা কৃষিজীবী, সততা, বাধা, বিঘ্ন, ভিত্ত, দুঃখ, দুর্দশা, হতাশা, আমাদের দাঁত, নখ, অস্থি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এবং এই যে রবি শনির যোগ জন্মকালীন যার শুভ বলবান থাকলে বা শুভ প্রেক্ষার মধ্যে যদি যুক্ত হলে নানা গুণের প্রকাশ কিন্তু ঘটে এবং তার মনের জোর হবে অসাধারণ এবং তাকে অল্প উপার্জনের জন্য বহু পরিশ্রম কিন্তু করতে হবে। কোনো উদ্দেশ্য সাধনের জন্য কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। জাতক একটু সাবধানী হবে এবং গোপনীয়তা রক্ষা করে চলবে। এবং এই রবি শনির যোগ যার জন্মকালীন অশুভ বা অশুভ প্রেক্ষার সঙ্গে যুক্ত হলে জাতক হবে ঔদ্ধত্য, আত্মগম্ভীর, ঈর্ষাকাতর এবং জাতকের ব্লাড প্রেশার জনিত কোনো কারণে ভুগতে পারে বা মস্তিষ্কের রক্তক্ষরণ, স্থম্বশিস, হার্টের সমস্যা, বাতের রোগ, বিকলাঙ্গ, নেত্রের চোখের রোগ হয়ে থাকে বা ক্রোধী এবং দুঃখই করে তুলে। এবং এই যে রবি শনি পরস্পরকে যদি দৃষ্টি দিলে, মানে রবির সপ্তমে যদি শনি থাকে বা শনির সপ্তমে যদি জন্মকালীন যদি দেখা যায় যে রবি রয়েছে, এদের দৃষ্টি দিলে যারা চর্মরোগের বিশেষজ্ঞ হয়ে থাকে এবং ডাক্তার সাথে, এবং রবি এবং শনি যার জন্মকালীন যদি লগ্নে বা অষ্টমভাবে অবস্থান করলে সাধারণত দন্ত চিকিৎসক হয়ে থাকে। বর্তমানে দেখুন, যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের ঠিক দ্বাদশভাবে মীন রাশিতে এই রবি শনির যোগ, রবি এখানে দ্বাদশভাবে অবস্থান করলো রাশি ভাবের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং ঠিক ষষ্ঠ ভাবের উপরে এখন বর্তমানে দৃষ্টি প্রদান করবে। শনিদেবও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলেও দশম ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবে বিশ্বরাশির উপরে দৃষ্টি থাকবে এবং রোগ ভাব ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং ভাগ্য ভাবের উপরে দৃষ্টি থাকবে। যেটি দ্বাদশ ভাব আমরা সাধারণত ব্যয় ভাব বলে থাকি, এটা এখানে যাবতীয় বিনিয়োগের ক্ষেত্র বলে থাকি। মানসিক অশান্তি, ঋণ শোধ এবং বাধা বিঘ্ন, বিদেশ যাত্রা, হসপিটাল এবং দুঃখ, কষ্ট এবং অজানা বিপদ, অপমান, স্থান পরিবর্তন এবং শয্যাসুখ, চাকুরির পরিবর্তন এবং বিদেশে বসবাস ইত্যাদি ইত্যাদি এই দ্বাদশ ভাব থেকে বিচার্য। এই দ্বাদশভাবে এই যে রবি শনির যোগ, যেটা আপনাদের ক্ষেত্রে অকারণে চিন্তা ও মানসিক অস্থিরতা বৃদ্ধি কিন্তু ঘটবেই। বর্তমানে ব্যয় বা খরচ সামলানো কঠিন হতে পারে আপনাদের ক্ষেত্রে। আর্থিক বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ও দায়িত্ব আপনার বাড়বেই। যারা বিশেষ করে বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত বা বিদেশে কাজের চেষ্টা করছেন তাদের জন্য এটি নতুন সুযোগ এনে দিতে পারে এবং পিতা বা উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে মতান্তর বা ইগোর লড়াই কিন্তু হতে পারে। পিতার স্বাস্থ্য চিন্তা বা পরিবারে কোনো বয়স্ক
ব্যক্তি যদি থেকে থাকে স্বাস্থ্যের প্রতি সাবধানতা অবলম্বন কিন্তু এই বর্তমান সময়ে করতে হবে। আর্থিক লেনদেন ও আইন বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বনও কিন্তু করতে হবে। কোনো বিনিয়োগ করার আগে আপনি বারবার চিন্তা করুন বা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। খরচ কিন্তু বাড়িয়ে দেওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। শিক্ষাক্ষেত্রে বা পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা হবেই, বুদ্ধি বিভ্রাট ঘটতে পারে, বা সন্তানদের স্বাস্থ্য বিষয়ে বা তাদের ভবিষ্যৎ নিয়ে দুঃখ চিন্তা দেখা দিতে পারে। ব্যক্তিগত সম্পর্কে ভুল বুঝাবুঝি বা চোখের সমস্যা বা অনিদ্রা দেখা দিতে পারে। আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। বিদেশ যাবার পরিকল্পনার জন্য সময়টি খুবই শুভ। মানসিক অস্থিরতা, অযথা দুশ্চিন্তা এবং সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের গোপন শত্রু থেকে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে এই সময়টি যদি আপনি অতিবাহিত করতে পারেন আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো, এবং এই যোগটি আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব নিয়ে আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।